সাইরেনের শব্দে প্রকম্পিত তেল আবিব। ইরান থেকে ছুটে আসছে একের পর এক মিসাইল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তেহরানের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় বেগ পোহাতে হয় আইডিএফকে। অধিকাংশ মিসাইল প্রতিহতের দাবি করা হলেও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি নেতানিয়াহু সরকার। এর আগে মঙ্গলবার সকালে ইসরায়েলের বুকে আঘাত হানে ফাতা-1 মিসাইল। এতে মোসাদের অপারেশন প্ল্যানিং সেন্টারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইডিএফের সামরিক স্থাপনা। ইতোমধ্যে হাসপাতালে 1.5 শতাধিক ইসরায়েলি নাগরিকের ভর্তির তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের চতুর্থ F-35 যুদ্ধ বিমান। সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি। পাশাপাশি শিগগিরই ইসরায়েল পরাজয়ের মুখ দেখবে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। و با توجه به دلایل گوناگون نظامی و غیر نظامی و ابعاد گوناگون به لحاظ استراتژیک امکان مقاومت و تاب‌آوری یک جنگ طول জবাবে ইরানি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা গোলা ছুড়েছে ইসরায়েল। তেহরান, তাবরিজ ও ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের পাশাপাশি দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। হত্যা করা হয়েছে বিপ্লবী গার্ডের আরও এক জ্যেষ্ঠ কমান্ডার আলী সাদমানিকে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে চালানো হয়েছে সিরিজ হামলা। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। אני מזהיר את הדיקטטור האיראני מהמשך ביצוע פשעי מלחמה וירי טילים לעבר אזרחי ישראל। শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 450 মানুষ। মানবাধিকার সংস্থা HRANA এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনীর নির্দেশনার পর তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলন সংক্ষিপ্ত করে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট জানান, সাময়িক অস্ত্রবিরতি নয়, সত্যিকার অর্থে সংঘাত বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি উত্তেজনা প্রশমনে ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতকে তেহরানে পাঠানোর পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। But he doesn't get it right too often. But we're looking for better than a ceasefire. মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের আগ্রাসনের কারণেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পরিস্থিতি অবনতির আগেই সব পক্ষকে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে সংঘাতের 5 দিন পর ইরানের পক্ষে মুখ খুলতে শুরু করেছে মুসলিম দেশগুলো। মিশরের নেতৃত্বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ 21টি মুসলিম দেশ যৌথভাবে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানও জানায় দেশগুলো। অন্যদিকে সংঘাত নিরসনে রাশিয়া মধ্যস্থতার উদ্যোগ নিলেও ইসরায়েল তা চাইছে না বলে জানিয়েছে ক্রেমলিন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।